ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কাছে যাদের বয়স 18 বছর বা তার বেশি তাদের কাছে একটি করে এপিক কার্ড বা ভোটার কার্ড রয়েছে। তো এবার আপনি বিভিন্ন সময় সেই ভোটার কার্ড আপডেট করেছেন, আপডেট করার ফলে আপনার এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। পুরানা এপিক নাম্বার হচ্ছে যা ছিল সেটা ভুলে গেছেন, এখন চাইছেন যে পুরানা এপিক নাম্বারটা কি উদ্ধার করতে। তো দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনার আপডেটের ফলে যে নতুন এপিক নাম্বারটা হয়েছে পুরানাটা কি ছিল সেটাই দেখাবো। তো দেখেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে হচ্ছে ভোটার কার্ডের পুরানা যে এপিক নাম্বারগুলো ছিল বা ভোটার নাম্বারগুলো ছিল সেগুলা ডাব্লুবি দিয়ে শুরু হতো। ওয়েস্ট বেঙ্গল, ডাব্লুবি বলতে ওয়েস্ট বেঙ্গল বোঝানো হয়েছে। তারপরে অবলিক দিয়ে পার্মানেন্ট কনস্টিটিউশন নাম্বার, এটা 2 সংখ্যার হতো সাধারণত। আপনার পার্মানেন্ট কনস্টিটিউশন নাম্বার 1 সংখ্যার হলে সামনে একটা 0 লাগানো থাকতো। তারপরে অবলিক দিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার 2 সংখ্যার হলে সামনে একটা 0 থাকতো, অর্থাৎ 3 সংখ্যার এটা হতো। তারপরে অবলিক দিয়ে 6টা সংখ্যা থাকতো। কিন্তু বর্তমানে এপিকগুলো যেগুলো অ্যালট করেন হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখবেন যে সেই এপিক নাম্বারগুলো কেবিএম, তারপরে 7টা সংখ্যা থাকে। আরপিজি, তারপর 7টা সংখ্যা থাকে। ইউএক্সও, তারপর 7টা সংখ্যা থাকে। তারপরে জিপিজি, তারপর দেখবেন যে 7টা সংখ্যা থাকে। অর্থাৎ বর্তমানের এপিক কার্ডের যে নাম্বার, সেই নাম্বারগুলো প্রথম 3টা হলো ইংরেজি অক্ষর, তারপরে 7টা সংখ্যা। তো এইরকম আকারে এটা কিন্তু চেঞ্জ যে হয়েছে, যারাই আপডেট করেছেন পুরানো এপিকগুলো তাদের কিন্তু চেঞ্জ হয়ে এরকম ফরম্যাটে হয়েছে। এটা ইলেকশন কমিশন অফ নির্দেশ মোতাবেকই হয়েছে। কেন যে ওনারা চান না যে এপিকের মাধ্যমে উনি কোন রাজ্যের সেটা বুঝাক। তো এইরকম যদি থাকতো ডাব্লিউবি দিয়ে তাহলে তো পরিষ্কার বোঝা যায় ইনি পশ্চিমবঙ্গের ভোটার। তো এটাকে যেন বোঝা না যায় তার জন্যই কিন্তু এপিকগুলো চেঞ্জ করা হয়েছে। তো আমি পুরানা এপিক আপনার কি ছিল, পুরানা এপিক নাম্বারটা নতুন এপিকের সাপেক্ষে, কিংবা আপনি ভাবতে পারেন যে আপনার নতুন এপিকটা কি পুরানা এপিকের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে আগে যেটা ছিল বর্তমানের সঙ্গে 2টা এপিকের লিঙ্ক রয়েছে কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ঘরে। তো আমাদের এই পুরানা এপিককে উদ্ধার করার জন্য বা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। যে কোনো আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন। এই যে আমি এখানে লিখেছি voters.eci.gov.in, লিখে সার্চ করবেন। সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, দেখেন এই যে এখানে লেখা আছে ই এপিক ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে কি লগ ইন করতে হবে। আমি দেখেন ক্লিক করে নিচ্ছি, দেখেন লগ ইনের আমাকে অপশন দিয়ে দিল। এই লগ ইনটা আপনি এখান থেকেও করতে পারেন, বা আমি বলতে চাইছি ই এপিক ডাউনলোড করেও লগ ইন করতে পারেন, কিংবা এতে দেখেন সরাসরি এখানে লগ ইন বাটন রয়েছে, এখান থেকেও আপনি লগ ইনটা করতে পারেন। এবার কথা হচ্ছে আপনি তখনই লগ ইন করতে পারবেন যদি আপনার সাইন আপ করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে এই ওয়েবসাইটে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে বা সাইন আপ করা না থাকে, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সাইন আপ করার ভিডিওটি দেখে নিতে পারেন, তারপরেই লগ ইন করবেন। তাহলে আমি লগ ইন করতে যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি যে পুরানা এপিক হচ্ছে নাম্বারটি উদ্ধার করার জন্য তো আমাকে ই এপিক এই অপশনে ডাউনলোড করতে হবে ই এপিকটা। তো এবার তখনই আপনি ডাউনলোড করতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বারটা এপিক কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। তো আপনি লিঙ্ক কী করে করবেন সেটাও আমি ভিডিও দিয়ে রেখেছি। 8 নম্বর ফর্মের মাধ্যমে লিঙ্ক করতে হয় মোবাইল নাম্বার এপিকের সাথে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তাহলে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি এবং ক্যাপচা দিয়ে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করা মাত্র এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড। এখানে লগ ইন করা মাত্র দেখেন এখানে আপনার নাম থাকবে। আমি এখানে হচ্ছে হাইড করে রেখেছি, আমার নাম রয়েছে, আমি প্রকাশ্যে আনতে চাইছি না। এবার আমি কি করব, নতুন এপিকটা দিয়ে নিব। এখানে কিন্তু পুরানো এপিকটা দিলে ডেটা নো ফাউন্ড দেখাবে, আপনি নতুন এপিকটা অবশ্যই দিবেন। দিয়ে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। আমাদের পশ্চিমবঙ্গের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার আমি এপিক নাম্বারটি বসিয়ে হচ্ছে সার্চ করব। আমি বসিয়ে দিয়েছি এপিক নাম্বারটা, এবার সার্চ করছি। সার্চ করা মাত্র দেখেন এরকম ডিটেলস চলে আসবে। এখানে আপনার এপিক নাম্বারটা থাকবে, এখানে আপনার নাম শো হবে, তারপরে এখানে আপনার রিলেটিভ নাম, রিলেটিভ বলতে আপনার বাবার নাম, আর যদি আপনি হচ্ছে ফিমেল হন এবং আপনার ভোটার কার্ডে যদি আপনার হচ্ছে স্পাউসের নাম থাকে এখানে তাহলে স্পাউসের নামটা আসবে। তারপরে যেই মোবাইল নাম্বারটি আপনার এপিকের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটার শেষের 4টা সংখ্যা এখানে সব শো হবে। আমি সব হাইড করে রেখেছি, এগুলা যেহেতু ব্যক্তিগত তথ্য। যাই হোক নিচে একটু দেখবো নিচে কি বলছে। যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। আমি যেটা কথা একটু আগে বললাম যে 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এপিকের সাথে। এবার তাহলে একটু নিচে নামি কি আছে দেখি।
আমরা নিচে চলে এসেছি। এখানে আরেকটা কথা বলি, আপনার এখানে উপরে নামটা ইংরেজিতে শো করবে এবং নিচে বাংলাতে। আপনার রিলেটিভের নাম উপরে ইংরেজিতে শো করবে, নিচে বাংলাতে। এবার দেখেন আমরা নিচে দেখতে পাচ্ছি কি এখানে আবার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে আপনার, যেটা এখানে থাকবে সেটা এখানেই থাকবে মোবাইল নাম্বারটা। এবার সেন্ড ওটিপি করলে মোবাইলে ওটিপিটা যাবে, সেটাও করে দেখাচ্ছি আপনাদের। আমি ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেরিফাই করে নিচ্ছি। দেখেন ভেরিফাই হওয়ার পর কি দেখাচ্ছে, ডাউনলোড ই এপিক। এখানে উপরে দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। তাহলে আমি ডাউনলোডে এবার ইপেক করে নিচ্ছি। দেখেন আমি এপিকটা ডাউনলোড করে নিলাম। এদিকে দেখেন নতুন এপিক নাম্বারটা রয়েছে, এখানে দেখেন আরপিজি দিয়ে আমি হাইড করে রেখেছি সমস্ত তথ্যগুলো, কেন এগুলো ব্যক্তিগত তথ্য। তারপরে দেখেন এটা হচ্ছে ভোটার কার্ডের যেটা আমরা ফ্রন্ট পেজ দেখি, এটা পিছনের দিকে লেখা থাকে, এই যে এই অংশটা। এইখানে দেখেন নিচে ডান দিকে ওল্ড এপিক নাম্বার বলে এখানে দেওয়া আছে, যেটা আমি শেষের 6টা সংখ্যা হাইড করে রেখেছি। আর বাকি বাদ দেখেন ডাব্লিউবি দিয়ে রয়েছে, হ্যাঁ বাকি বাদ নাম্বারগুলো আমি হাইড করে রেখেছি। তাহলে আপনার দেখেন নতুন একটা এপিক নাম্বার অ্যালার্ট হয়েছে, পুরানা একটা এপিক নাম্বার ছিল। তো সেটার সঙ্গে এইটার মাধ্যমেই আপনি বুঝে যাবেন, যখনই আপনার ভোটার কার্ডে নতুন এপিক নাম্বারও থাকবে এবং পুরানা এপিক নাম্বারও থাকবে পিছনের পৃষ্ঠায়, তাহলে বুঝবেন যে নতুন এপিকের নাম্বারের সঙ্গে পুরানা এপিক নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে। অনেকে কি করেন, একটা জায়গায় আছেন, ভোটার লিস্টে নাম আছে, উনি এখানের ভোটটাকে ট্রান্সফার না করে নিয়ে এখানেটা ডিলিট করে দেন এবং নতুন করে অন্য জায়গায় আবার ভোটার লিস্টে নাম তুলে নেন। এটা করা ঠিক নয়। তাদের ক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার চেঞ্জ হলে লিঙ্ক থাকবে না, বা তাদের বেশিরভাগ চান্স থাকে এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে যাওয়ার, চেঞ্জেই হয়ে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু এপিকের কোনো লিঙ্ক থাকে না আগের এপিক নাম্বারের সঙ্গে, কারেন্ট এপিক নাম্বারের সঙ্গে। তার জন্য কেউ যদি আপনি মানে ভোটার ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান শিফট হওয়ার কারণে, এবং বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেল ভোটার যারা রয়েছেন বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়, তারা অবশ্যই ভোটটাকে ট্রান্সফার করে নিয়ে যাবেন। একটা জায়গার ভোট কেটে ডিলিট করে দিয়ে নতুন করে অন্য জায়গায় ভোট উঠালে কিন্তু এপিকের সঙ্গে ইন্টারনালি লিঙ্ক থাকবে না। তো এটাই দেখানোর ছিল আজকে।